গাইস ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আমি লক্ষ্মণ আর তোমরা দেখছো আমার এই ছোট্ট মিনি ব্লগ। তো কালকে আমি তোমাদের দেখিয়েছিলাম আমি কিভাবে মামার বাড়ি এলাম। আজকে বলবো আমি মামার বাড়ি গিয়ে কি করলাম। তো প্রথমে এসে বসে পড়লাম খাওয়া দাওয়ার জন্য। এখানে মুড়ি আর তরকারি আর পেঁয়াজি নিয়ে আমি খেতে বসে পড়লাম। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে তারপরে এখানে দেখলাম আমার একজন মাসি আদা রসুন এবং পেঁয়াজ ছাড়াতে বসে গেছে, কারণ আজকে আমার মার বাড়িতে মাংস রান্না হবে, তাই সে আগে থেকে কাজগুলো গুছিয়ে নিচ্ছিল। তারপরে আগে থেকে এনে রাখা মাংসগুলোকে বাবা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিল। তারপরে আমি, আমার মা এবং আমার একজন মাসি চলে এলাম পাঁপড় ছাকার জন্য। এই যে ছাঁকাছাঁকিগুলো হচ্ছে আমরা যাতে তাড়াতাড়ি খেয়ে না নিই, এই জন্য আমার আরেকজন মাসি এখানে তাড়াতাড়ি আদা রসুনের পেস্টগুলো করে নিচ্ছিল। তারপরে আমি আমার ভাগের দুটো নলি নিয়ে চলে এলাম খাওয়ার জন্য। এগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখলাম বাবা আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলোতে হলুদ আর নুন মিশিয়ে দিয়েছেন এবং কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে ওতে শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে নাড়ছিলেন। তারপরে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে হালকা আঁচে ভাজতে থাকলেন। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি আদা রসুন পেস্টটা নিয়ে চলে এসেছি এবং বাবাকে দিয়ে দিই। তারপরে আমি দেখি এখানে গুলটি মিটিং বসে গেছে, যেখানে মা মাসিরা এবং আমার দিদিমারা বসে গল্প করছে, নিজেদের মধ্যে জমে থাকা কথাগুলো নিজেদের মধ্যেই আলোচনা করছিল। তারপরে এখানে এসে দেখি বাবার কষানো মাংস হয়ে গেছে, তাই বাবাকে বলে 2-4 পিস কষানো মাংস কেড়ে নিয়ে চলে গেলাম খাওয়ার জন্য। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে তারপরে কলা পাতায় ভাত এবং 1 বাটি মাংস নিয়ে আমি খেতে বসে পড়লাম। আমাকে কলা পাতায় মাংস খেতে দারুণ লাগে। তোমাদের কাদের কাদের কলা পাতায় মাংস খেতে ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমি চলে এলাম রোদে একটু শরীরটাকে গরম করার জন্য। তো এখানে এসে দেখলাম কেউ একজন হর্ন দিচ্ছিল। তারপরে দেখলাম আর কেউ নয়, এটা হচ্ছে ডেলিভারি বয়, অর্থাৎ আমার দাদা একটা অনলাইনে কি একটা অর্ডার করেছে, ওটাই দিতে এসছে। তারপরে পেমেন্ট করার পরে ও জিনিসটা নিয়ে চলে এলো। তো বন্ধুরা, আজকে তোমাদের সাবস্ক্রাইবের কথা বলবোই না, কিন্তু তোমরা প্লিজ একটা লাইক করে যাও। তারপরে জিনিসটা কী ছিল কিন্তু আমরা কেউই বুঝতে পারছিলাম না। তারপরে দেখলাম যে এটা একটা হ্যান্ড পাম্পার ছিল, কিন্তু এতটা ছোট দেবে যে ও বুঝতে পারেনি, এটা ভেবে ও আনেনি। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে কোনো অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।